হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে অশেষ অশেষ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটা হচ্ছে আমার ইলেকট্রিক স্কুটির ব্যাপারে। এটা আমি রিসেন্টলি বানাইছি। এটার উপরে আগেও 2টা বা 3টা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলোতে শুধুমাত্র মনে করেন যে ফ্রেম কমপ্লিট হয়েছিল বা কোনো একটা কিছু করছিলাম, বা পুরোপুরি কমপ্লিট হয়েছিল না। আজকের ভিডিওটা আমি এই স্কুটারটা পুরোপুরি কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখেন, এটা হচ্ছে আমার স্কুটারের ফাইনাল লুক। এটার এখন মোটামুটি সব কাজই করা হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছেন চলার জন্য যা যা লাগে চালানোর মতো হয়ে গেছে। অল কমপ্লিট বলা যায়। কালার করা হয়েছে, মোটর লাগানো হয়েছে, ব্যাটারি লাগানো হয়েছে, কন্ট্রোল বক্স সব লাগানো হয়ে গেছে। এখন এটা চালানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। তো চলেন আপনাদের এখন এটা অন্য দিক থেকে একটু দেখাই কেমন লাগতেছে। দেখেন এই সাইড থেকে এটা দেখতে কিছুটা এমন লাগে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মোটরটা, এটা হচ্ছে একটা সাইড মোটর। এটা চাকার সাইডে লাগানো হয়েছে। মোটরের এই যে এখানে চেন আছে। এটা হচ্ছে 24 ভোল্ট 250 ওয়াটের একটা মোটর। তারপরে যে ব্যাটারিটা আছে এটার ভিতরে, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার ভিতরে ব্যাটারি আছে, কন্ট্রোলার আছে। আর হচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে সামনের হেডলাইট, এটা হরেন। দেখেন হেডলাইটটা আপনাদের জ্বালায় দেখাই। এই যে দেখেন কত সুন্দর আলো। আবার হচ্ছে পিছনে ব্যাকলাইটও আছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে এখানে ব্যাকলাইট লাগানো আছে। আমি আপনাদের চালায় দেখাচ্ছি। এখানে সুইচ আছে সামনে। এই যে এটা হচ্ছে ব্যাকলাইট। রাতের বেলা হেডলাইট এবং ব্যাকলাইট দুইটাই খুব সুন্দর আলো দেয়। তো তারপরে এখানে আছে হরেন। এটা একটা বাইকের হরেন, এই জন্য সাউন্ডটা খুবই ভালো হয়। আপনাদের একবার শোনাই। দেখছেন হর্নটাও খুব ভালো। তারপরে ব্রেকিং সামনে দেখেন, এটা হচ্ছে পাওয়ার ব্রেক না কি জানি বলে, আমি ভুলে গেছি। আমার আপাতত এই মুহূর্তে মনে আসছে না। এটাকে মোস্ট প্রবাবলি পাওয়ার ব্রেকই বলে। তো সামনে যে ব্রেকটা লাগানো হয়েছে, এই যে এটা হচ্ছে সামনের ব্রেক হ্যান্ডেল, ব্রেক লিভার। এটা পিছনের ব্রেক লিভার। এই যে এটা পিছনের ব্রেক লিভার। এই যে পিছনে আছে হচ্ছে ডিস্ক ব্রেক, মেকানিক্যাল ডিস্ক ব্রেক। তারপরে এটা হচ্ছে পিছনের চাকার মাডগার্ড, এখানে মোটর। এই যে তারপরে এটা হচ্ছে সিটটা অনেক নরম। আর এই যে দেখেন এখানে হচ্ছে একটা স্পিড মিটার, বাইসাইকেলের স্পিড মিটার। এই দুইটা সুইচ আছে। এটা হচ্ছে আপনাদের হেডলাইটের, এটা ব্যাকলাইটের, আর এটা হচ্ছে হর্নের। তো এই মিটারটাতে টাইম দেখায় যে এখন সকাল 6টা 37 বাজে। এরপরে এখানে হচ্ছে কত কিলোমিটার চলছে, এটা এই পর্যন্ত 61 কিলোমিটার চলছে। তারপরে হচ্ছে এটা টপ স্পিড হচ্ছিল 27 পর্যন্ত। অ্যাভারেজ স্পিড 10.7, মানে আস্তে জোরে সব মিলে অ্যাভারেজ একটা স্পিড। তারপরে এটা কতক্ষণ চালানো হয়েছে, এটা 5 ঘন্টা। এই মিটারটা তার দেখেন, এই যে তারটা এখান থেকে নেমে যায়। এই যে এখানে সেন্সর আছে, এটা সেন্সর। আর এই যে এটা হচ্ছে ম্যাগনেট, আর এটা সেন্সর আছে। তো এটা হচ্ছে এই সাইকেলে যে চাকাগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 12 ইঞ্চি চাকা। 12 ইঞ্চি ছোট সাইকেলের চাকাগুলো। স্কুটিতে যেই সাইজের চাকা হয় ওই সাইজে আর কি। 14 ইঞ্চি হলে ভালো হতো, বা 14 ইঞ্চি পাচ্ছিলাম না, তাই 12 ইঞ্চি লাগানো হয়েছে। তারপরে যে এখানে দেখেন এটা হচ্ছে চাবি, এটা অন অফ চাবি। তারপরে এখানে হচ্ছে চার্জিং আছে, 3টা পয়েন্ট টোটাল চার্জারে। আপনার যেটা ইচ্ছা, মানে 3টা অবশ্য আলাদা আলাদা পয়েন্ট। এটা হচ্ছে 24 ভোল্টের চার্জিং পয়েন্ট, আর এই দুটো হচ্ছে 12 ভোল্টের চার্জিং পয়েন্ট। এখানে একটা সিস্টেম করছি আমি, যে আপনি যদি 12 ভোল্টে চার্জ দেন তাহলে আপনাকে 2টা চার্জার লাগবে, আর যদি 24 ভোল্টে দেন তাহলে একটা চার্জার লাগবে। কিন্তু 12 ভোল্টে চার্জে দিলে আপনার সময় লাগবে 3 ঘন্টা, আর যদি আপনি এখানে দেন তাহলে আপনার সময় লাগবে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা। তো এই 2টা চার্জার আলাদা আলাদা দেওয়া আছে না, আমি বানাইছি আর কি। কারণ মোটরের সাথে একটা চার্জার দিয়েছিল, আর এই চার্জার দুটো আমার আগে থেকে কেনা ছিল, এই জন্য 3টা পয়েন্টই দিয়ে দিচ্ছি। তারপরে আসে এই যে এখানে দেখেন একটা বক্স আছে, মানে বক্স না ঠিক, অনেকটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে একটা বক্স আছে। এটার ভিতরে একটা বক্স আছে যেখানে ছোটোখাটো জিনিসপাতি রাখা যাবে। এই সিটের এখানে দেখেন, এখানে একটা নাট আছে,
এটার নিচে একটা বোল্ট আছে, তো এটা খুললে এটা আমি দেখানো যাবে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি এখন। দেখেন এই যে এটা হচ্ছে এইভাবে উঁচু করতে হবে, তারপরে যে এইভাবে ঘুরাই দিলে সিটটা সরে যাবে আর ভিতরে একটা সুন্দর বক্স চলে আসবে। এটা অনেকটাই বড় একটা জায়গা যেখানে অনেক কিছু রাখা যাবে। আমি এখানে একটা তালা রাখছি আর একটা কন্ট্রোল বক্স রাখছি, তো এটা একটা বক্সের মতো। আর এই যে সাইকেলের যে চারদিকে যে কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পিভিসি পাইপ হিট দিয়ে সমান করে তারপরে এগুলো ইউজ করা হয়েছে। তো সিটটা লাগাই নেই। তো গাইজ এটা হচ্ছে আমার সাইকেলের ফাইনাল লুকটা। তো কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখতে। আর এই সাইকেলটা বানাতে আমার মোট প্রায় 25,000 টাকা মতো খরচ হয়েছে, সব মিলায় প্রায় 25,000 মতো পড়ছে। তো চলেন আমি এখন এই সাইকেলটা নিয়ে একটা টেস্ট দিয়ে আপনাদের দেখাই। প্রথমে চাবি দিতে হবে, যে এটা হলো সাইকেলের চাবি। এটা এখন আমি এই যে এখানে দিয়ে দিব, দিয়ে দিলে এই যে এটা অন হয়ে যাবে। আর এখন মোটরটা কাজ করবে, দেখেন। দেখুন তো চলেন আমরা এখন একবার চালাই দেখি। তো গাইজ আমি এখন উঠে বসছি, এর সামনে এই জায়গাতে পা রাখার জন্য, আর জিনিসপত্রও রাখা যায় যদি দরকার হয়। এখন ঘুরাবো, ঘুরাইয়ে তারপরে চালাচ্ছি। তো গাইজ দেখেন এটাতে কোনো কিছুই করা লাগে না, জাস্ট পিক আপ দিলে এটা চলবে। এই যে আমি আস্তে আস্তে পিক আপ দিচ্ছি আর এটা চলা শুরু করে দিছে। যে উঠে পড়ছে এখন রাস্তাতে, এবার আমি জোরে চালাই দেখাই আপনাদের। দেখতে পারতেছেন এইটা মোটামুটি খুব সুন্দর চলে, এমনি শহরের মধ্যে চালানোর জন্য খুবই ভালো হবে। এটা টপ স্পিড আমি যেটা পাইছি সেটা হচ্ছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। একটা মোটর লাগানো হয়েছে, এই জন্য 27 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর মাইলেজ যেটা পাচ্ছে সেটা হচ্ছে একবার চার্জ দিলে মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত চলতেছে। কারণ এটার মধ্যে হচ্ছে 24 ভোল্ট 18 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা দিয়ে 35 কিলোমিটারের মতোই পাওয়া যাওয়ার কথা, এর বেশি পাওয়া যাবে না। কারণ বেশি মাইলেজের জন্য ব্যাটারির অ্যাম্পিয়ার বেশি হতে হবে। আমি একাই আসতে আপাতত, সেই জন্য আপনাদেরকে সাইড থেকে ভিউ নিয়ে দেখাতে পারতেছি না যে কেমন লাগতেছে চালানোর সময় দেখতে। পরে ইনশাল্লাহ কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে করে দেখাবো নি। এখন এক জায়গায় থামি, সামনে এখানে ব্রেক করি। যেটা স্ট্যান্ড, যে সাইকেলের একটা স্ট্যান্ড, গিয়ার সাইকেলের, কিন্তু ছোটো করে লাগানো। তো গাইস এটা ছিল আজকের আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।